শুক্রবারের সাংবাদিক সম্মেলনে কোচবিহার বামফ্রন্টের নেতৃত্ব ঐক্যের বার্তা দিয়েছিলেন সিপিআইএম এর জেলা সম্পাদক অনন্ত রায় এবং ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক অক্ষয় ঠাকুর একসঙ্গে লড়ার বার্তা দিয়েছিলেন। তবে শনিবারই সকালে ফরওয়ার্ড ব্লকের জেলা সভাপতি দীপক সরকারের নেতৃত্বে কোচবিহার উত্তর বিধানসভায় লড়াই করার জন্য মনোনয়ন দিল পঞ্চানন রায়। প্রার্থী হিসেবে রাজ্য বামফ্রন্ট ঘোষণা করে কোচবিহার জেলা 5টি আসনে লড়বে সিপিআইএম এবং 4টি আসনে সিংহ চিহ্ন নিয়ে লড়বে ফরওয়ার্ড ব্লক। আর এই প্রার্থী ঘোষণার পরেই বিতর্ক শুরু হয় কোচবিহারে। দীর্ঘদিন কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে এসেছিল ফরওয়ার্ড ব্লক, কিন্তু এবারে বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে রাজ্য বামফ্রন্ট ঘোষণা করেছে সিপিআইএম প্রার্থী প্রণয় কার্জির নাম। এরপরেই ফরওয়ার্ড ব্লক দপ্তরে বসে সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফরওয়ার্ড ব্লক নেতা দীপক সরকার জানিয়ে দেন যে এই উত্তর বিধানসভা কেন্দ্রে সিংহ চিহ্নের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন পঞ্চানন রায়। আর এরপরই শুক্রবার ঐক্যের বার্তা দেন দু দলেরই নেতৃত্বরা। আর তারপর শনিবার সকালে দীপক সরকারের নেতৃত্বে পঞ্চানন রায় মনোনয়ন পত্র নিয়ে সেখানে জমা দিলে প্রশ্ন উঠছে, তাহলে কি বামফ্রন্ট ভেঙে যাবে নাকি ফরওয়ার্ড ব্লক দীপক সরকারের জন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে? এই প্রশ্নে এখন সরগরম কোচবিহার রাজনৈতিক মহল। আমরা সারা ভারত ফরওয়ার্ড ব্লক কোচবিহার জেলা কমিটির সিদ্ধান্ত ছিল গত 19শে মার্চ দিনহাটার পেতলা পার্টি অফিসে। সেখানে অক্ষয় ঠাকুর, আমি সহ সারা জেলা কমিটির মেম্বাররা ছিলেন। সর্বসম্মত সিদ্ধান্ত ছিল কোচবিহার জেলায় আমরা উত্তরকেন্দ্রে প্রার্থী দিব। উত্তরকেন্দ্র আমরা অন্য দলকে ছাড়তে পারবো না। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখছি অন্য বামপন্থী দল তারা প্রার্থী দিয়েছে। আমরা মনে করি এটা বামফ্রন্টের ক্ষতি করেছে, আমাদের পার্টিকে চক্রান্ত করে কোচবিহারে ধ্বংস করার চক্রান্ত হচ্ছে। আমাদের ফরওয়ার্ড ব্লকের নেতা কর্মী হিসেবে মেনে নিতে পারছে না। আমাদের উত্তরের কর্মীরা উত্তর কেন্দ্রে প্রার্থী দিতে বদ্ধপরিকর, তারা মানতে পারছে না অন্য দলকে প্রার্থী দেওয়ার। সেই জন্য আমাদের প্রার্থী পঞ্চানন রায়, আমরা অক্ষয় ঠাকুর যারা ঘোষণা করেছিলেন সর্বসম্মত সিদ্ধান্ত, সেই অনুসারে আমরা আজকে প্রার্থী দিচ্ছি। এবং এই ব্যাপারে আমাদের সারা জেলা কমিটি একমত, সম্পাদক মণ্ডলী একমত, সকলে মিলে জেলার সমস্ত পার্টির কর্মীরা এই ব্যাপারে উত্তর কেন্দ্রের পাশে আছে। পঞ্চানন ভোটে দ্বারা আমরা চাইছি সবাই। রাজ্য পার্টির কাছে সিম্বলের অনুরোধ করেছি, সিম্বল দিলে ভালো। যদি সিম্বল না দেয় তাহলে পঞ্চানন রায় কৃষক শ্রমিকের স্বার্থে অন্য দলের প্রতীক নিয়েও তিনি লড়াই করবেন। আমরা সবাই তার সঙ্গে আছি। উত্তর কেন্দ্রে সিপিআইএম প্রার্থী অলরেডি নমিনেশন জমা দিয়েছেন, তো লড়াইটা কিভাবে করবেন? নমিনেশন দিতেই পারে, তাদের ব্যাপার, আমাদের ব্যাপার না। আমরা শ্রমিক কৃষকের পার্টি করি, বেকার যুবকের পার্টি করি। বিজেপি সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, তৃণমূলের সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের পার্টি লড়াই করবে। পঞ্চানন কৃষকের সন্তান। এই যে ঝড়ে বৃষ্টি আলু পচে গেছে, তার জন্য রাস্তা অবরোধ, হাটে মিছিল, প্রতিবাদ করছে, পঞ্চায়েত সেই আন্দোলনে আছে। আমরা সমস্ত উত্তর কেন্দ্রে গরিব মানুষ, কৃষক শ্রমিক, পঞ্চানন বর্মনকে তিনি যে চিহ্নই পাবেন তার চিহ্ন আমরা ভোট দেবো, সমর্থন করব। কিন্তু দাদা, আপনাদের কালকে হচ্ছে অক্ষয় ঠাকুর সিপিএম পার্টি অফিসে মিটিং করে বলেছিলেন, যে প্রেস মিট করেও বলেছিলেন যে আমাদের যেই প্রার্থী ঘোষণা হয়েছে সেই প্রার্থী থাকবে, এক্সট্রা কোনো প্রার্থী। আমরা জেলা কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী দিচ্ছি। একজন ব্যক্তি কি ঘোষণা করলো, ফরওয়ার্ড কর্মীদের কাছে তার কোনো দাম নাই। জেলা কমিটির সিদ্ধান্ত সকলে প্রার্থী দেওয়ার উত্তর কেন্দ্রে, সেইটাই আমরা মানছি। নমিনেশন দিতে আসলেন ফরওয়ার্ড ব্লক, কিন্তু আপনাদের তো দেখা গেল কালকে হচ্ছে সিপিএম এর বৈঠকে হচ্ছে উত্তরে কোনো প্রার্থী দিচ্ছে না বললো ফরওয়ার্ড ব্লক থেকে, তাহলে আপনি আমার সেটা জানা নেই। গত 19শে মার্চ
আমাদের জেলা কমিটির সিদ্ধান্তক্রমে যিনি আজকে যার কথা বলছে তিনি সাংবাদিক সম্মেলনে বাড়িতে করে নাম ঘোষণা করেছে এবং এখন পর্যন্ত জেলা কমিটিতে আর অন্য কোনো নতুন করে নাম নিয়োগ করা বাতিল করার কোনো আলোচনা হয়নি। আমি সেই মর্মে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হিসাবে আমি আজকে নমিনেশন সাবমিট করতে যাচ্ছি। আমি নেতাজি সুভাষচন্দ্র বোসের একদম কনিষ্ঠভাবে তার নীতি আদর্শে বিশ্বাসী এবং আমি একজন কৃষক ঘরের ছেলে, আমি নিজেও কৃষক। আমি সবসময় কৃষকের স্বার্থে লড়াই সংগ্রাম করে আসছি। আমি আশীর্বাদ কামনা করছি সকলের কাছে যাতে আমার এই লড়াই সংগ্রাম জারি রাখতে পারি কৃষকের স্বার্থে, সেই কথা যেন আমি তুলে দিতে পারি। এর জন্যই আমি আজকে নমিনেশন সাবমিট করতে যাচ্ছি। কিন্তু দাদা আপনাদের দলেরই তো হচ্ছে অক্ষয় ঠাকুর, উনি তো কালকে মিটিংয়ে ছিলেন। উনি মিটিংয়ে ছিলেন কি ছিলেন না সেটা তো আমাদের জানার বিষয় নয়, সেটা তো কাউকে বলে যায়নি। এমনিতে চলতে পারে না, লোকটা পিছনে পড়ে আছে, আর কোথায় কি করছে সেটা তো উনি জানে। ঠিক আছে দাদা। দিক থেকে ক্যান্ডিডেট নিয়ে